আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের মনিটাইজেশন সম্পর্কে জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা জেনে আসি ইউটিউবের মনিটাইজেশন কিভাবে কাজ করে, কোন কোন উপায়ে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর আমরা যে মনিটাইজেশনের কথা বলি এর মানেই হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার উপায়। তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য বা ইউটিউবের মনিটাইজেশনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনারা আপনাদের চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আর্ন সেকশনে চলে আসলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনি পাবেন যে বিষয়টা, সেটা হচ্ছে আর্ন অন ইউটিউব, মানে ইউটিউব থেকে উপার্জন করার উপায় বা আয় করার উপায়, কিভাবে আমরা ইনকাম করতে পারি। সেখানে বলা আছে যে বিকম এ পার্টনার, ম্যানি ওয়েজ টু আর্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই জায়গাগুলো বা এই উপায়গুলো থেকে ইনকাম করার জন্য আপনার মনিটাইজেশন পেতে হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে বিষয়গুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এবং আপনার যদি হচ্ছে শর্ট চ্যানেল হয় বা শর্টসের চ্যানেল হয় সেক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ লাগবে। এটা হচ্ছে এখানে বলছে জিরো পাবলিক শর্ট ভিউজ, মানে 10 মিলিয়ন শর্ট ভিউ লাগবে। লাস্ট হচ্ছে কত, মানে বিগত বা লাস্ট 90 দিনে। আর 4000 ঘন্টা লাগবে হচ্ছে 365 দিনে। আর সাবস্ক্রাইবার মানে হচ্ছে যে এটার কোনো লিমিট নেই, যত দিনের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ততদিন পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনার যেটা হবে যে ইউটিউব যেটা কাউন্ট করবে আপনার বিগত 12 মাসে আপনার 4000 ঘন্টা পূরণ হয়েছে কিনা সেটা হচ্ছে ইউটিউব দেখবে এবং দেখে তারপরে আপনাকে সে মনিটাইজেশন দিবে। অর্থাৎ আপনার যখন এই রিকোয়ারমেন্টগুলো পূরণ হয়ে যাবে আপনি তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে, তারপরে কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে আমাদের। এটা সহজ, এটা অটো হয়ে থাকে। যেমন এখানে দেখেন এই ডামি চ্যানেলেরও দুটি ভেরিফাই বা ভেরিফিকেশন করা আছে, মানে হচ্ছে ভেরিফিকেশন আছে এবং একই সাথে 2 স্টেপ তো করাই আছে, আর কমিউনিটি গাইডলাইনও ফলো করা আছে। তো মনিটাইজেশন পেতে হলে আপনি কি করতে পারবেন, যে আপনি আপনার ভিডিওগুলোতে অ্যাড বসাতে পারবেন। অ্যাড বসানো বলতে যে ইউটিউবে আসলে অ্যাডগুলোকে সেট করবে এবং দেন ওই অ্যাড থেকে আপনার যে পরিমাণ রেভিনিউ আসবে সেটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, মানে গুগল অ্যাডসেন্সে পাঠাবে। যে অ্যাডসেন্স আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকবে সেই অ্যাডসেন্স থেকে প্রত্যেক মাসের 21 থেকে 24 তারিখের মধ্যে আপনার হচ্ছে ব্যাংকে চলে যাবে। ব্যাংকে আপনি ওটাকে টাকা হিসেবে পাবেন। সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোন কোন উপায়ে আমরা আসলে ইনকামটা করি ইউটিউব থেকে। প্রথম উপায় হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, যেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম করা হয়ে থাকে বা সবচেয়ে বেশি পরিমাণে করা হয়ে থাকে। সেটা হচ্ছে ভিডিওর মধ্যে অ্যাড শো করিয়ে ইনকাম করা। এটাই হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস। ভিডিও যখন চলে তখন আমরা মাঝে মাঝে দেখি বা প্রায় সময় আমাদের সামনে অ্যাড চলে আসে, ওটাই হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস। এরপরে আছে শর্ট ফিড অ্যাডস, শর্টের মধ্যেও অ্যাড দেখানোর সুযোগ আছে, সেটাকে শর্ট ফিডস অ্যাডস বলা হয়ে থাকে। এছাড়াও হচ্ছে মেম্বারশিপের মাধ্যমে আপনি হচ্ছে ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে মেম্বারশিপের মাধ্যমে আপনি একটা ক্লাব বা একটা গ্রুপ টাইপের তৈরি করবেন এবং আপনার মেম্বারদের যেটা করবেন যে মান্থলি তাদেরকে একটা পে করার মাধ্যমে আপনি আপনার এক্সক্লুসিভ যে কন্টেন্ট বা এক্সক্লুসিভ ভিডিওগুলো তাদেরকে আপনি দিতে পারেন। এটা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ। অর্থাৎ চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখার জন্য তাদেরকে মেম্বার হতে হবে এবং মেম্বার হতে হলে একটা ফি আপনাকে দিতে হবে। এরপরে আছে সুপারসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন আমরা কি করি, যে সুপারসের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো ভিডিও দেখি তখন ভিডিওগুলো দেখার সময় অনেক সময় দেখবেন যে আমাদের সুপার দেওয়ার একটা অপশন থাকে, মানে একটা লাইকের মতো একটা বিষয় আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে যারা আমাদের ভিউয়ার তারা কি করবে, ওই বাটনটাতে ক্লিক করার মাধ্যমে আমাদের তারা দিতে পারে যেটা, যে ইউটিউব সুপারস দিতে পারে, যেটা আমাদের আর কি পয়েন্ট হিসেবে কাউন্ট হবে এবং সেখান থেকে একটা ইনকাম আসবে। যেমন হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে ফেসবুকের যে স্টার টাইপের যে বাটন বা স্টার টাইপের যে বিষয় আছে সেটার সাথে এই সুপারসের তুলনা করা যেতে পারে। আর আছে শপিংস বা শপিংয়ের ক্ষেত্রে যেটা হবে যে আপনি কি করতে পারেন, আপনার যে যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টকে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে প্রমোট করতে পারেন একটা শপ ক্রিয়েট করার মাধ্যমে। যেমন আপনার যদি অ্যামাজনে কোনো শপ থাকে বা ইটসিতে থাকে, অথবা আপনার নিজেরই যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে, অথবা শপিফাইও হতে পারে, যেটাই হোক না কেন আপনি ওই শপটাকে প্রমোট করবেন হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে। তাহলে কি হবে, যে অডিয়েন্সরা আসবে আপনার চ্যানেলে আসার পরে তারা যখন শপটা দেখবে
ওখানে তারা যখন ভিজিট করবে সেখান থেকে আপনার পারচেজ আসবে এবং পারচেজ হওয়ার মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হবে। তো এই হচ্ছে ইউটিউব থেকে আমরা যদি ইনকাম করতে চাই সেক্ষেত্রে আমাদের এই কয়েকটি বিষয় হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। আরও কয়েকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম, এছাড়া আছে চ্যানেল মেম্বারশিপ, এটাও পার্টনারের মধ্যে বলে ফেলেছি। এরপর আছে মার্চেন্ডাইজ সেলফ, অর্থাৎ হচ্ছে আমরা কি করতে পারি, নিজেদের কোনো প্রোডাক্টকে আমরা সেল করতে পারি, ওকে, সেটাও শপিংয়ের মধ্যেই পড়ে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্পন্সর্ড কন্টেন্ট, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে যদি বলে যে তাদের হয়ে কোনো ভিডিও তৈরি করে দিতে বা তাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো কথাবার্তা বলে দিতে, ওটাই হচ্ছে স্পন্সর। এতে কি হবে, যে স্পন্সর আপনাকে করবে সে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে এবং বলবে যে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আপনার ভিডিওর মধ্যে হচ্ছে 30 সেকেন্ড আপনাকে বলতে হবে। এটাও ভালো। আপনি যদি স্পন্সরশিপ নিতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রোডাক্ট রিলেটেড বা টেক রিলেটেড বা আইটি রিলেটেড বা ট্রাভেল রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে স্পন্সরশিপ আপনি বেশি পরিমাণে পাবেন। ফুডের ক্ষেত্রেও হতে পারে, অনেক রকমের স্পন্সরশিপ পাওয়া যায়, এটা আলাদা বিষয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মনিটাইজেশনের বিষয়, অর্থাৎ যদি মনিটাইজেশন আমরা করতে চাই বা ইনকাম করতে চাই, এই কয়েকটি বিষয় থেকে আমরা ইনকাম করতে পারি। নেক্সট হচ্ছে আমরা আপডেট কিভাবে থাকবে। ইউটিউবে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে আপডেট থাকতে হবে। আপডেট থাকার জন্য আপনার যেটা করতে হবে, লেটেস্ট কী ফিচার আসলো, তারপরে হচ্ছে বর্তমানে কোনটা বেশি পরিমাণে চলছে, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। কিভাবে করবেন, আপনি ইউটিউবে যাবেন, ট্রেন্ডিংয়ে যাবেন, গুগলে যাবেন, গুগল ট্রেন্ড সার্চ করবেন, ইউটিউবে দেখবেন কোনগুলো ভাইরাল হয়, ইউটিউবের ফিডে গেলেই পাবেন, বা ট্রেন্ডিং যে টপিক আছে ওখানে গেলেই পাবেন। এর মাধ্যমে যেটা হবে যে কোন রিলেটেড ভিডিও আপনার তৈরি করা দরকার, সেই রিলেটেড বা সেই বিষয়ে আপনি ভালো পরিমাণে আইডিয়া পাবেন এবং সেই রিলেটেড ভিডিও তৈরি করলে দেখবেন যে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসছে, আপনার বেশি পরিমাণ ইনকামটাও জেনারেট হচ্ছে। তার মানে কনসিস্টেন্টলি আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিছু টুলস সম্পর্কে আমরা একটু জানবো। মোটামুটি অনেক কিছুই আমরা জেনে ফেলেছি আমাদের ইউটিউব মার্কেটিং নিয়ে। এখন টুলসের মধ্যে আমরা আগের ভিডিওগুলোতে বা আগে যে ভিডিওগুলো দিয়েছি প্লেলিস্টে আপনারা পাবেন, সেখানে বলেছি যে ইউটিউবের অটো কমপ্লিট ব্যবহার করার কথা, যে সার্চ বক্সে যেটা আমরা দেখি ইউটিউবে, গুগল সার্চের কথা বলেছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলো আসলে আমাদের ভিডিও টাইটেলগুলো খুঁজে বের করার জন্য খুব প্রয়োজন বা খুব দরকারি বিষয়। টিউববাটি ব্যবহার করতে পারি আমরা, ভিডিও ব্যবহার করতে পারি, বা প্রোমোটার কিট, এটাও বলেছি, স্মল এসইও টুল। নেম চেকার কেন ব্যবহার করি, নেম চেকার হচ্ছে আমাদের চ্যানেলের নামটা ইউনিক আছে কিনা, বা কোনো ইউজার নেম আমরা নিতে চাইলে সেটা নিতে পারবো কিনা, সেটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা। বিজনেস নেম জেনারেটর হচ্ছে আপনার যে চ্যানেলের নাম সেটা খুঁজে বের করার জন্য আপনি বিজনেস নেম জেনারেটর ব্যবহার করতে পারেন। ডুপ্লিকেট ওয়ার্ড রিমুভার, এটা লিখে গুগলে সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেটা আপনি ব্যবহার করবেন। তো ডুপ্লিকেট ওয়ার্ড রিমুভারের মধ্যে আপনি যেটা করবেন, যে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, ডেসক্রিপশন বা টাইটেল বা কোনো কন্টেন্ট আপনি তৈরি করেছেন যার মধ্যে ডুপ্লিকেট ওয়ার্ড আছে, সেগুলো রিমুভ করার জন্য এটা প্রয়োজন। এটা বেশি পরিমাণে লাগে ডেসক্রিপশনের জন্য। এছাড়া চ্যাট জিপিটি এবং বার্ড দুটি একসাথে বলে দিই, এটা আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, ভিডিও আইডিয়া, ভিডিও স্ক্রিপ্ট, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে। এরপর আছে ইউটিউবের ভিডিও ফ্রি ব্যাকলিঙ্ক জেনারেটর। অনেক ওয়েবসাইট পাওয়া যায়, আপনি যদি এটা লিখে সার্চ করেন গুগলে তাহলে দেখবেন যে ইউটিউবের ভিডিও ব্যাকলিঙ্ক জেনারেটর বা ফ্রি ইউটিউব ভিডিও ব্যাকলিঙ্ক জেনারেটর ওয়েবসাইট পাবেন। ওখানে গিয়ে আপনার ভিডিওগুলোর আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। আর সোশ্যাল ব্লেড কি, সোশ্যাল ব্লেড হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের কম্পিটিটরদের ইউটিউব চ্যানেলগুলো অ্যানালাইজ করতে পারি সোশ্যাল ব্লেডের মাধ্যমে, তার পজিশনটা কেমন, র্যাঙ্কিংটা কেমন, এই বিষয়গুলো। এরপরে ক্যানভা থেকে আমরা ভিডিও হচ্ছে তৈরি করতে পারি, তারপর থাম্বনেল পেতে পারি, লোগো, অনেক কিছু, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের সব কিছু ক্যানভা থেকে করা যায়। ক্যাপকাট ভিডিও এডিটিং, আর ফিল্মোরা, এটাও ভিডিও এডিটিং সফটওয়্যার, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অর্থাৎ এগুলো থেকে আপনারা যেটা ভালো লাগে বা যেটা ভালো বলে মনে করবেন সেগুলো ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।